সকাল সবাইকে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের একটি নতুন নিয়োগ সার্কুলার নিয়ে আলোচনা করব। এই নিয়োগটি প্রকাশিত হয়েছে 21/12/2024 তারিখে। এটি একটি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তার আগে একটি কথা, আপনাদের মেধা, আপনার ইচ্ছাশক্তি আপনাকে সাফল্য এনে দেবে। সো লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলারটি বড় করে হেডিংয়ে লেখা আছে, সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। এখানে লাল কালিতে আরও একটি লাইন লেখা আছে, যেটি হলো সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। তা আমরা আসলে সবাই জানি যে আর্থিক লেনদেন দ্বারা সেনাবাহিনীতে চাকরি হয় না। এবার সার্কুলারটি আলোচনা করা যাক। এখানে লিখেছে 2025 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলাদের প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলারা প্রার্থীর আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। একে বলা হচ্ছে আবেদন। এখানে প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনার সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। 2 নম্বরে বলা আছে সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স, আসলে বয়সের ব্যাপারটা এখানে বলা হয়েছে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছর বেশি হবে না। কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নহে। শিক্ষাগত যোগ্যতা SSC মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছর বেশি হবে না। এখানেও কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে 1 বছরের শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল ট্রেডেও সেম। SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হয় এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত একটি টেবিল অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মাপ, মানে শরীরে কী শারীরিকভাবে কতটুকু ফিট থাকা জরুরি তা এখানে দেওয়া আছে। এখানে উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 1.65 মিটার, সুতরাং 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, সুতরাং 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার অথবা 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, সুতরাং 5 ফুট। ওজন ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি, সুতরাং 110 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন 47 কেজি অথবা 1.104 পাউন্ড। বুকের
মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি, স্ফীত মানে বুক ফুলানোর পরে 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার 28 ইঞ্চি, স্ফীত 0.76 মিটার অর্থাৎ 23 ইঞ্চি। এখানে আরও বলা আছে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য, মানে স্বাস্থ্য পরীক্ষায় টিকতে হবে। তারপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার। তারপরে এখানে ভর্তির সময় কী সনদপত্র কী কাগজপত্র আনতে হবে তা এখানে বলা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, সব কিছু এখানে স্পষ্টভাবে বলা আছে। আর যথাযথ চেষ্টা করবেন কাগজ বেশি বেশি করে ফটোকপি করে নেওয়ার জন্য, আর সব কাগজ সত্যায়িত করে নেওয়ার জন্য। নির্বাচন পদ্ধতি 4 নম্বরে বলা আছে নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। 5 নম্বরে এখানে বলা আছে নিম্ন ব্যক্তি দরখাস্তের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরিতে বরখাস্তকৃত যারা আছে তারা আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার বা বরখাস্তকৃত ফৌজদার মামলায় ধন্যপত্র। 6 নম্বর বলা আছে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল আবেদনের জন্য পরীক্ষার সেন্টারসমূহ অবস্থান। পরীক্ষার সেন্টারের কোড টেকনিক্যাল ট্রেডের বিভিন্ন নিম্নরূপ। এখানে যে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবে তাদের জন্য একটা টেবিল দেওয়া আছে, তারা অবশ্যই টেবিলটা দেখে নেবেন। তাদের কেন্দ্রের কোড, তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে তাই এখানে বলা আছে। যে কে কোন ট্রেডে আবেদন করবেন তাই এখান থেকে দেখে নেবেন, এবং পরীক্ষার কেন্দ্র কোড এখানে দেওয়া আছে 1 নম্বর টেবিলে। এবার আসুন জেলা কোড। যারা সাধারণ জেনারেলে আবেদন করবেন সৈনিক পদে, তারা এখান থেকে নিজ জেলা কোড দেখে নেবেন। এখানে সকল জেলার জেলা কোড দেওয়া আছে, তা অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। আবেদনের ক্ষেত্রে অবশ্যই জেলা কোড প্রয়োজন হবে। জেলা কোড ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না। আর আবেদনের ফুল প্রসেসটা এখানে দেওয়া আছে। SMS বা অনলাইনে কীভাবে আবেদন করতে হবে তা এখানে বলা আছে। আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই কম্পিউটার দোকান থেকে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে কম্পিউটারের মাধ্যমে আবেদন করে নেবেন। $300 হয়তো ফি প্রদান করতে হয়, সেই ফি প্রদান করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে আবেদন করে নেবেন। এই সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি। আর অল্প কিছু দিন বাকি আছে।